شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান মালিক আমাদেরকে তার মেহমান হিসেবে তারই ঘরে আসা এবং বসার তৌফিক দান করছেন। জুমার নামাজকে সামনে নিয়ে কিছু কথা বলা শোনার তৌফিক দান করছেন। দিল থেকে শুকরিয়া তার আদায় করতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে যাদেরকে মনোনীত করছেন তিনি তাদেরকে নূর দিয়ে তাদের দিলটাকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে হাজারো লাখো কোটি কোটি মানুষ আসে যারা আল্লাহর হুকুম থেকে বহু দূরে। তারা নিজেদের মতো করে ধর্ম নিজেদের মতো করে পালন করতেছে। বাংলাদেশে যারা নিজেদেরকে মডার্ন মনে করে, বেশি শিক্ষিত মনে করে, তারাও পাশ্চাত্যের ওই কালচার, তাদের রীতিনীতি, তাদের আদর্শ আমাদের দেশের মুসলমান, আমাদের দেশের মানুষের মধ্যে তারা ফিট করতে চায়। সবসময় দেখা যায় কিছু মানুষ তারা মোমেনদের মধ্যে ফাহিশা, অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায়। বহুদিনের ধর্মপ্রাণ মুসলমানদের দাবি ছিল প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, সমস্ত জায়গায় যেন কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া হোক। কারণ এদেশের কোনো মুসলমানই চায় না তার সন্তানটা ঈমান হারা হোক। সবাই চায়, অধিকাংশ মানুষের চাহিদা হলো দুনিয়ার শিক্ষার পাশাপাশি আখিরাতমুখী শিক্ষাটাও যেন থাকে, অথবা আখিরাতমুখী শিক্ষার পাশাপাশি দুনিয়ামুখী শিক্ষাটাও যেন থাকে। শুধু আখিরাতমুখী, শুধু দুনিয়ামুখী এটা অধিকাংশ মানুষই চায় না। চায় দুনিয়াতে 50-60 বছর বাঁচলে চলতে যতটুকু পাথেয় দরকার, আসলে পাথেয় তো শেষ নেই, কমপক্ষে আমার সন্তানরা যেন সেই রকম হয়। কিন্তু দেখা যায় গত কয়েকদিন আগেও
সংস্কৃতি মন্ত্রী তিনি ঘোষণা করছেন এদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে নাচ শেখার জন্য, গান শেখার জন্য, সঙ্গীত চর্চার জন্য তারা শিক্ষক নিয়োগ করবে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে। 90% মুসলমান কেউ চায় না তার সন্তানরা অশ্লীল কাজে জড়িয়ে পড়ুক। সবাই চায় আমার সন্তান আমার থেকে যেন ভালো হয়। আমার সন্তান আমার জীবনে যতটুকু ভুল ত্রুটি হয়েছে, আমার বেড়ে উঠতে যতটুকু ভুল ত্রুটি হয়েছে, আমার সন্তানের মধ্যে যেন না হয়। সবারই এই প্রেরণা আছে, অধিকাংশ মানুষের এই চাহিদা আছে। কিন্তু আমরা কি দেখতে পাই, সমাজের মধ্যে অশ্লীল কাজের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সমাজের মধ্যে এক কথায় কে কার আগে জাহান্নামে যাবে তার প্রতিযোগিতা। কোন একজন মন্ত্রী বা এমপি যদি বলে তোমরা নামাজ পড়ো, তাহলে তার নিয়ে অনেক কথা। কিন্তু কেউ যদি বলে 14ই ফেব্রুয়ারিটাকে সুন্দরভাবে পালন করতে হবে, তার নিয়ে আর কোনো কথা নেই, তার নিয়ে কোনো বক্তব্য নেই। যদি 17 বছরের একটা মেয়ের যদি বিবাহ হয় 20 বছর একটা ছেলের সাথে পরিবারের সম্মতিক্রমে, তাহলে যারা বিয়েতে ছিলেন, যারা রান্নাবান্নাতে ছিলেন, যারা উপস্থিত ছিলেন, সবাই অবৈধ। সরকারের আইনে সবাই অবৈধ। যে বাবুর্চি রান্না করছে সে বাবুর্চিও অবৈধ। যে হুজুর বিবাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সে হুজুর অবৈধ। বাপ মা তো আছেই। 17 বছর ইসলাম বিবাহের জন্য কোনো বয়সকে নির্ধারণ করেনি। যদি পরিপক্কতায় পৌঁছায়, সক্ষমতা হয় ছেলে এবং মেয়ের, তাহলে তাদেরকে বিবাহ দাও। কিন্তু পরিতাপের বিষয়, আমাদের দেশের যারা জ্ঞান পাপী, বুদ্ধিজীবী, যারা বুদ্ধি বিক্রি করে পেট চালায়, যারা বুদ্ধি বিক্রি করে পেট চালায়, বুদ্ধিজীবী, এরা সব কিছু ইউরোপ আমেরিকার ওই সমস্ত রীতিনীতি আমাদের দেশে বাস্তবায়ন করতে চায়। যে রীতিনীতিতে তারা শান্তিতে নেই। বিভিন্ন জরিপে দেখা যায় তাদের দেশে 16 বছর, আমেরিকাতে 16 বছর বিবাহর বয়স, কিন্তু কি দেখা যায়, প্রায় 70% নারীরা, আমেরিকাতে 70% নারীরা তাদের প্রত্যেকেরই বিবাহর আগে কয়েকটা সন্তান আছে, বলে নাউজুবিল্লাহ। ওখানে বিবাহর আগে সন্তান হতে কোনো সমস্যা নেই, বিবাহর আগে মা হলে কোনো সমস্যা নেই। কিন্তু মেয়েটা যদি 14 বছরে বিয়ে হয়, 15 বছরে বিয়ে হয়, তখন তার সমস্যা। ঠিক আমাদের দেশে জ্ঞান পাপী যারা আছে তারাও চায় মোমেন্টের মধ্যে যেন অশ্লীলতা ছড়িয়ে পড়ে। বিগত আপনারা যেহেতু নেট দুনিয়ায় সব শুনতেছেন, দেখতেছেন, হ্যাঁ, যদি 18 বছর, 17 বছর, 11 মাস, 29 দিনেও যদি কারোর বিবাহ হয়, অর্থাৎ 18 বছর হইতে একদিন বাকি, তারপরেও এই বিবাহ এদেশের রাষ্ট্রের নিকট সবার কাছে এটা অবৈধ। খুব সূক্ষ্ম এটা একটা কথা বোঝেন, বৈধকে যারা অবৈধ বলে, একটা আপনি মানতে পারেন না সে ভিন্ন জিনিস। 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন না, পড়তে পারেন না, ভিন্ন জিনিস। কিন্তু আপনি যদি এটাকে অবৈধ মনে করেন, জায়েজ, অন্যায়, অপরাধ মনে করেন, হালাল জিনিসটাকে যদি আপনি অপরাধ মনে করেন, তাহলে আপনার ইমানের মধ্যে সমস্যা হবে, ইমান চলে যাবে। যদি হালাল কোনো বিষয়টাকে আপনি অবৈধ মনে করেন, অপরাধ মনে করেন, অন্যায় মনে করেন, তাহলে আপনার ইমান থাকবে না, ইমান নষ্ট হয়ে যাবে। তখনই আসবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তো 9 বছরের মেয়ের সাথে আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বয়স ছিলেন যখন বাসর ঘরে নবীজির ঘরে থেকে ছিলেন 9 বছর বয়স, তখনই
পরবর্তী জেনারেশন যারা আসবে তারা তো এটা মনে করবে যে 18 বছরের আগে বিবাহ যদি অবৈধ হয় তাহলে নবীজি বিবাহ করছে সেটা কীভাবে বৈধ হয়। এজন্য তাদের 18 বছরের আগে বিবাহকে যদি আপনি বেআইনি বলেন, এটা বন্ধ করার আগে আপনাকে বন্ধ করতে হবে। 18 বছরের আগে যে অবৈধ প্রেম, এটাকে প্রেম বললে কিন্তু ইসলামের অবমাননা হবে। প্রেম অর্থাৎ ভালোবাসা। 18 বছরের আগে কোনো ছেলে মেয়ের যে সম্পর্ক হয়, এটাকে প্রেম যদি বলেন, এটাকে যদি ভালোবাসা বলেন, তাও ইসলামের অবমাননা হবে। কেন কেন অবমাননা হবে? আপনি জেনাকে কি বলতেছেন বলেন, যদি না বুঝে থাকেন তো জিজ্ঞেস করেন। প্রকাশ্য জেনাকে আপনি কি বলতেছেন? ভালোবাসা। প্রেম বলতেছেন না, যেটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। আমাদের দেশে সমস্যা তো শেষ নেই, সব কিছুকে নাম দিয়েছেন ইসলাম। ইসলামিক মুভি, ইসলামিক নাটক, ইসলামিক সিনেমা আছে না নেই? আছে না? সব কিছু। ইসলাম তো আর আমার আপনার পৈতৃক সম্পত্তি না, আপনি নাম দিলে সেটা ইসলাম হবে। তো কয় আমার সাথে যে মেয়েটা রিলেশন আছে সে অনেক ভালো, খুব পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। বন্ধু জানো, যে মেয়েটার সাথে আমার প্রেম আছে সে মাদ্রাসার মেয়ে, খুব ভালো। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, দিনের উপর চলে, দিনদার, পরহেজগার, মুত্তাকি। পরহেজগার মুত্তাকি যদি হবে, সে যে বিবাহর আগে যে সম্পর্ক করছে, ইসলামের দৃষ্টিতে এটা জেনা। ইসলামের দৃষ্টিতে কি নাম দিয়েছে? ভালোবাসা, প্রেম। তো 18 বছরের আগে একটা মেয়ে অবৈধ কাজে যদি লিপ্ত হয়, তাহলে বুদ্ধিজীবীদের মাথায় কোনো ব্যথা নেই। কারণ তারা চায় তো এটা, যে দেশের আমেরিকার মতো এদেশের মায়েরা যেন তারা বিবাহর আগেই কয়েকটা বাচ্চার মা হতে পারে। বলেন না নাউজুবিল্লাহ। সেই রীতিনীতি চায়, সেই রীতিনীতি যারা চায়, আল্লাহ বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন, সে আর তোমাদের কেউ না। ওদের রীতিনীতি, ওদের আদর্শ যারা এদেশে বাস্তবায়ন করতে চায়, সে আর মুসলমানদের কেউ না। তার নাম আব্দুল গফফার হতে পারে, তার নাম, আল্লাহর নাম না আসলে আব্দুল গফফার মানে গফফারের বান্দা, আব্দুর রহমান, রহমানের বান্দা। শুধু নাম রাখলে কি সে মুসলমান হবে? বলেন তো। শুধু নামে মুসলমান হলে হবে না। তেজন ইসলাম যেটা হারাম বলছেন, আপনি সেটা নাম দিলেন প্রেম, ভালোবাসা। ইসলাম যেটাকে হালাল বলছেন, উৎসাহিত করছেন, ও ছেলের বাবা, মেয়ের বাবারা, তোমরা বিবাহ শাদীর ক্ষেত্রে দিনকে প্রাধান্য দাও। ছেলে মেয়েদের উপযুক্ত বয়স হলে তাদেরকে বিবাহের জন্য সহযোগিতা করো। ইসলাম বিবাহকে উৎসাহিত করছে। সহজ ছিল ইসলাম। নবী আলাইহিস সালামের জামানায় বিবাহ সহজ ছিলেন, একদম সাদাসিধা। মেয়েরাই, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিবাহ দিন, অল্প দিনার দিরহাম দিয়ে মেয়ে, তখন বিয়ে শাদী সহজ ছিল। আজকের সমাজে দেখা যায় যেটা বৈধ বিবাহ শাদী, সেটার জন্য কত পেরেশানি, কত হয়রানি, কত অপমান, কত লাঞ্ছনা সহ্য করতে হয়। হালাল জিনিসটাকে সমাজের লোক অপছন্দ করে। কিন্তু মেয়েটা যে 15 বছরের মেয়েটা, 17 বছরের মেয়েটা বিবাহের আগে অবৈধ সম্পর্কের মাধ্যমে সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় ধরা পড়ে, বিভিন্ন অশ্লীল কাজে, তাদের জন্য কোনো আইন নেই, তাদের সেটাকে বন্ধ করার জন্য কোনো পরিকল্পনা নেই।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা চায় মুমিনদের মধ্যে অশ্লীল কাজ ছড়িয়ে পড়ুক, মুমিনদের মধ্যে তারা অশ্লীল কাজ তারা চালু করতে চায়, আর ওই বেঈমানদের, কাফের মুশরিকদের রীতিনীতি, তাদের আদর্শ মুসলমানদের মধ্যে ঢোকাতে চায়, লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ার জীবনে তাদের লাঞ্ছনা, কঠিন আযাব দুনিয়ার জীবনে তাদের শুরু হবে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন, তোমরা জানো না। আল্লাহ জানে, তোমরা জানো না। আল্লাহ জানেন তার বান্দার কোনটা তার বান্দার জন্য কল্যাণকর। একটা মেয়ে, একটা ছেলে কতটুকু বয়সে, প্রাপ্ত বয়স হলে বাল্য বিবাহকে আপনার হারাম বলে তাদেরকে 18 বছর পর্যন্ত, তাদেরকে, মেয়েটা 18 বছরের একদিন কম হলেও সে বিবাহকে বাল্য বিবাহ বলতেছেন। অথচ এই মেয়েটা যদি তার আগে কোনো জিনায় লিপ্ত হয়, কোনো গুনাহ হয়, তাহলে এই আইনগুলো যারা করছেন তারা সকলেই এই অপরাধের সাথে অপরাধী। আল্লাহর হাবিব বলতেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। দুনিয়ার পুরুষেরা বিবাহের ক্ষেত্রে 4টি জিনিসকে তোমরা প্রাধান্য দিয়ে থাকো। 4টি জিনিস দুনিয়ার মানুষ বিবাহের ক্ষেত্রে, মেয়ে দেখার ক্ষেত্রে 4টি জিনিসকে সামনে রাখো তোমরা। 4টি জিনিসকে সামনে রাখতে বলেননি তিনি, তোমরা 4টি জিনিসকে সামনে রাখো। তুনকাহুল মারআতু লিআরবাঈন। 1 নম্বর হলো লিমালিহা। কোন মেয়েকে বিবাহের জন্য প্রথমে দেখো এই মেয়েটার বাবা বিদেশ থাকে কিনা দেখি, মেয়েটা কতটুকু সম্পত্তির মালিক বলো। লিমালিহা। 2 নম্বর দেখা হয় ওয়ালি হাসাবিহা, মেয়েটা কোন বংশের মেয়ে। মেয়েটা যদি চেয়ারম্যান বংশের হয়, মেয়েটা যদি বড় এমন বংশের হয় যে বংশের সাথে মারামারি করে কেউ পারে না, বিশাল বংশ, বড় গোষ্ঠী, নামি দামি বংশের মেয়ে। 3 নম্বর দেখা হয় ওয়ালি জামালিহা, মেয়েটার সৌন্দর্য দেখা হয়। বিবাহর আগে মেয়ে পছন্দ করার ক্ষেত্রে তোমরা 4টি জিনিসকে তোমরা প্রাধান্য দিয়ে থাকো। তার মধ্যে 1 নম্বর হলো মেয়েটির সম্পত্তি, তার কত সম্পদ আছে। লিমালিহা। 2 নম্বর হলো লিহাসাবিহা, মেয়েটির বংশ কেমন। 3 নম্বর হলো ওয়ালি জামালিহা, মেয়েটির সৌন্দর্য। 4 নম্বর হলো ওয়ালি দীনিহা, মেয়েটি আসলেই দিনদার কিনা। ফাযফাদ বিযাতিদ্দীন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবকেরা, তোমরা যখন বিবাহ শাদী করবে তোমরা দিনটাকে প্রাধান্য দিবে। বলে সুবহানাল্লাহ। 4টা জিনিসকে তোমরা প্রাধান্য দাও বিবাহ করার ক্ষেত্রে। 1 নম্বর হলো তার মাল, 2 নম্বর হলো তার বংশ, 3 নম্বর হলো মেয়েটার সৌন্দর্য, 4 নম্বরে আছে মেয়েটার দিন। আল্লাহর হাবিব বলেন 3টা জিনিস কম হলেও চলবে,
তোমরা বিবাহের ক্ষেত্রে 1 নম্বরে যেটা মাথায় রাখবা সেটা হলো মেয়েটা কতটুকু দিনদার হয়েছে কিনা বলো। ফাজফাজ বিযাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। ও যুবকেরা, তোমরা যখন বিবাহের বয়সে উপনীত হবে, তোমরা বিবাহ শাদী করো। তোমরা যদি সম্পদহীন হও, রব্বুল আলামিন নিজ অনুগ্রহে তোমাদেরকে সম্পদশালী বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রব তোমাদের অভাব থাকলে অভাব দূর করে দিবেন, গরিব থাকলে ধনী বানাই দিবেন। যুবক তোমরা বিবাহ করো, যুবক তোমরা বিবাহ করো। আর বিবাহ করার ক্ষেত্রে 1 নম্বর প্রাধান্য দিবে তোমার দিনকে। 3টা কম আছে, মেয়েটার সম্পদ কম আছে, বংশ ছোটখাটো বংশ, চেহারাটা মোটামুটি, কিন্তু মেয়েটা পাক্কা দিনদার। দিনদারকে প্রাধান্য দাও। এমনভাবে মেয়ের বাবারা তোমরা যারা আছো, বিবাহ করার ক্ষেত্রে তোমরা আগে দেখো ছেলেটা কত টাকা মাসে মাইনে পায়, আর উপরি ইনকাম কত, বাড়তি ইনকাম কত। 30,000 টাকা বেতন, উপরি ইনকাম আছে 50,000, মোট মিলে 80,000। আচ্ছা ঠিক আছে, কিন্তু একজন ইমাম সাহেব 10,000 টাকা বেতনে চাকরি করে, এর কাছে কি আর মেয়ে বিয়ে দেবে মানুষ? ইমাম সাহেবকে সবাই ভালোবাসে, শুধু পানি পড়া, তেল পড়া, খতম পড়া, নামাজের মাসলাম আছে। ইমাম মসজিদের জিনিস মসজিদে থাকলেই ভালো, এর বাইরে না। বহু মাদ্রাসার মেয়ে পড়ে, তাদের অভিভাবকরাও ঠিক একই। সম্পদটা আপনি দেখবেন, সেটা অন্যায় না, কিন্তু ফাজফাজ বিযাতিদ দ্বীন, দিনকে যদি প্রাধান্য না দাও, সমাজ অশ্লীলতায় ভরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। 2-3 জন কয় নাউজুবিল্লাহ, বাকিরা ঘাস খেতে আসতে গেলে। আপনাদের আগ্রহ আমার কাছে মনে হয় না যে আগ্রহ আছে কথা শোনা। দিনকে প্রাধান্য দাও, সমাজ সুন্দর হবে। যদি দিনকে প্রাধান্য কেউ না দেয়, সে তার 2 হাতকে, নিজের হাতকে নিজে সে ধ্বংস করলো। ধোলাই দূষিত হয়ে যাক, মলিন হয়ে যাক তার চেহারা। হাদিসের শেষ শব্দ এটা, তারিবাত ইয়াদাকা, নিজের হাত সে নিজে ধ্বংস করছে। কয়েকদিন পর এক হাজি সাহেব তোমার বলতেছে, ছেলেকে তো বড় বাড়ি থেকে বিয়ে দিছি, জীবনেও কোনোদিন 1 গ্লাস পানি এই পর্যন্ত কোনোদিন আমার সামনে দিইনি, কোনোদিন কোনো কথাই বাবা বলে কোনোদিন ডাকি দিইনি। সে তো তার নিজের বাপের বাপ বলে ডাকে না, তোমারে কেমনে ডাকবে? এজন্য এখনকার মেয়েদের অবস্থা হলো এতিম ছেলে চায় তারা। এখন সমাজের কোনো মেয়ে চায় না তার স্বামী তার বাবা মায়ের সাথে থাকুক। চাকরিজীবী হলে আরো সমস্যা, শতকরা 1জনও পাওয়া যাবে না চাকরিজীবীদের বিবি তার শ্বশুর শাশুড়ির খেদমত করে। সে হুজুর হোক, হাজি হোক, গাজী হোক, আর যে পর্যায়ে হোক না কেন। এজন্য সমাজের মেয়ের বাবারা, তোমার মেয়েকে বিবাহের ক্ষেত্রে 1 নম্বর যেটা দেখবা দিন, ছেলেটা দিনদার কিনা, তাহলে তুমি সফলতা দেখবে। সম্পদ আজ আছে কাল নেই, অনেক বড় চাকরি থেকে আপনি বিবাহ দিচ্ছেন, বিবাহের পরের মাসে তার চাকরি আউট। কিন্তু অনেক মোটামুটি চলে, স্বাভাবিক থেকে বিবাহ শাদী দিচ্ছেন, দেখবেন যে বিবাহের পরে খালি শান্তি আর শান্তি, খালি বরকত আর বরকত। দিনদার যারা, তারা বিবাহ শাদী করলে সম্পদের মধ্যে বরকত হয়। সন্তান একজন হলে এই সন্তানের রিজিক তুমি অর্জন করো না, তোমার রব বলতেছেন তোমার যখন একজন সন্তান হবে, এই সন্তানের রিজিকটা আমি আল্লাহ তোমার রিজিকের মধ্যে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। তুমি খাওয়াও না।
আগে বলতো 2টা সন্তান হলেই যথেষ্ট, এখন কই একজন হলেই যথেষ্ট। একজন হলেই। আপনারা খোঁজ নিয়ে দেখেন আপনি বাবার কয় নম্বর সন্তান। আপনার বাবা যদি একজন সন্তান হতো, আমি তো 4 নম্বর। একটাই বা 2টার মধ্যে যদি সীমাবদ্ধ থাকতো, তাহলে আপনি আর আমি দুনিয়ায় আসতাম না। বহু মানুষের খোঁজ নিয়ে দেখেন, আপনারা 5টা 7টা 8টা 10টা ভাই বোন, আপনি হলো 7 নম্বর 6 নম্বর 5 নম্বর। এদের মাধ্যমে অনেক বড় সফলতা, এই ছোটটার মাধ্যমে অনেক কিছু হয়েছে। এজন্য সন্তান যত বেশি হবে, সম্পদ তত বেশি হবে। আর যদি একটা হয়, ওর মতো বদমাইশ, ওর মতো দুষ্টু, সারাদিন ও ফাজলেমি করে বেড়ায়, আর আপনি সারাদিন ওর আব্বা আব্বা বলে বেড়ান। সন্তানের প্রতি আপনার যতটুকু মহব্বত আছে, ওর 100 ভাগের 1 ভাগও আপনার প্রতি তার নেই। ও টাইম হলেই সে মেয়েটারে নিয়ে সে ঢাকায় শহরে চলে যাবে, সে আর আপনার কাছে থাকবে না। আপনি তো সন্তানের জন্য পাগল, সারাদিন বাবা বাবা বলে, আব্বা আব্বা বলে তার পেছনে ঘোরেন। কখন খায়, কখন কি চলে না চলে, সব বিষয় আপনার কলিজা ছিঁড়ে যায় সন্তানের জন্য। গতকালই আমার এক একজন বলতেছে, এক অভিভাবক মাদ্রাসার, বলতে সন্তানের জন্য একবার না খাইলে আমার চলে, আমার অনেক কষ্ট হয়। কিন্তু এই সন্তান, আমি সারাদিন যদি বাসায় না যাই, কোনো দিন বলে না বাবা তুমি আসো না কেন। আমার সবার অবস্থা এক। আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা 4টা জিনিস দেখে বিবাহ করো। 1 নম্বর লিমা লিহা, 2 নম্বর ওয়ালি হাসাবিহা, তার বংশ, 3 নম্বর ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য, আর 4 নম্বর ওয়ালি দিন ইহা, দিন তোমরা পরে দেখো যে দিনদার আছে কিনা। তা আল্লাহর হাবিব বলেন, ও মেয়ের বাবা, তুমি যখন মেয়ে বিবাহ দিবা তখন তুমি দিনকে প্রাধান্য দাও। ছেলেরা তোমরা যখন বিবাহ করবে, দিনদার মেয়েকে প্রাধান্য দিবে। আল্লাহ রাব্বুল